আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো অনেকেই জানেন যে আমরা আমাদের গরুগুলোকে সবসময় দানাদার খাদ্য বানিয়ে অর্থাৎ মিশ্র দানাদার খাদ্য বানিয়ে খাওয়াই। তো আজকে হচ্ছে আমাদের হাটের অর্থাৎ রবিবার আমাদের হাটের দিন। তো রবিবার আমরা হাটে গিয়েছিলাম আর কি। তো আমাদের খামারের এবং বাড়ির অন্যান্য কাজের ব্যস্ততার কারণে আমরা হাটে গিয়েছিলাম। হাটে একটু যাইতে আমাদের লেট হয়েছিল, যার কারণে একটু রাত হয়ে গিয়েছিল। তো রাত হয়ে যাওয়ার কারণে আমাদের দানাদার খাদ্যগুলো বানাতে একটু রাত হয়ে যায়। তো যে দেখেন এই দানাদার খাদ্যগুলো এখন মানে তৈরি করে নিয়ে আমি এখন বাড়িতে চলে আসছি। তো বাড়িতে নিয়ে আসার কারণে পরে এখন এগুলো আমি মানে আমাদের বারান্দায় ঢালতেছি আর কি, কারণ প্রচুর পরিমাণে গরম, আর এগুলো না ঢাললে বস্তায় যদি থাকে তাহলে জমাট বেঁধে যাবে। এই জন্য এগুলো ঢালিয়ে মানে বারান্দায় ঢেলে তারপরে এগুলো ঠান্ডা করে নিতে হবে আর কি। তো যে দেখেন প্রচুর পরিমাণে মানে ধোঁয়া বেরোতেছে, দেখেন কি পরিমাণে এগুলো অনেক গরম থাকে, কারণ এগুলো মেশিনে ভাঙা হয়, মেশিনে ভাঙার কারণে গরম হয় আর কি। দেখেন কি পরিমাণে ধোঁয়া বেরোতেছে। মোটামুটি আমরা আমাদের গরুগুলোকে সবসময় এই দানাদার খাদ্য বানিয়ে খাওয়ার চেষ্টা করি আর কি, কারণ ভুসির যে পরিমাণে দাম তাতে করে পোষায় না। যদিও বর্তমানে বাজারে গম, ভুট্টা, তারপরে আমরা যেগুলো মিশ্র দানাদার খাদ্য দিয়ে তৈরি করি আর কি, যেগুলো কাঁচামাল দিয়ে, তো সবগুলোরও বাজার বর্তমান বেশি, কারণ শেষ মৌসুমে একটু বাজার বেশি থাকে আর কি। তো তারপরও আলহামদুলিল্লাহ বাজার বেশি হলেও আমরা এগুলো বানিয়ে খাওয়াই আর কি, কারণ ভুসির তুলনায় অনেক গুণ ভালো এগুলো বানিয়ে খাওয়ালে আর কি। তো আমরা এখানে 55 কেজির মতো দানাদার খাদ্য তৈরি করে নিয়েছি আর কি। তো এখানে আমরা যে উপাদানগুলো ব্যবহার করেছি সেটা হচ্ছে ধান দিয়েছি, তারপরে হচ্ছে ভুট্টা দিয়েছি এবং গম দিয়েছি দুই প্রকারের, অর্থাৎ একটা হচ্ছে মেরা গম আর একটা হচ্ছে দেশি গম, আর খেসারি দিয়েছি, তারপরে মুগ ডাল দিয়েছি, কয়েক প্রকারের ডাল আর কি মিশ্র করা হয়েছে, বাদামের খোসা মিশ্র করা হয়েছে। তো এইভাবে আমরা আমাদের মানে অনেক কয়েক প্রকারের দানাদার মানে কাঁচামাল দিয়ে তৈরি করি আর কি দানাদার খাদ্যগুলো। দেখেন কত সুন্দর মিহি করে ভাঙা হয়েছে। তো এইভাবে আমরা আমাদের গরুগুলোকে খাওয়াই আর কি। আর এইভাবে মিশ্র খাবার তৈরি করে খাওয়ালে তাহলে এখানে কয়েক প্রকারের যেহেতু মিশ্র কাঁচামাল দিয়ে তৈরি করা থাকে, তাহলে অনেক পুষ্টিগুণ থাকে আর কি। তো সবাই আমাদের জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করে।